কুমারখালী উপজেলার জিলাপিতলা বাজার হতে হিজলাকর উত্তর মূলগ্রাম বালিঘাট পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৭ জুলাই রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় কুষ্টিয়া রাজবাড়ী হাইওয়ে মহাসড়কে সাধারণ গ্রামবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে হিজলাকর গ্রামবাসী, সর্বসাধারণ, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, মসজিদের ইমাম সহ নানা শ্রেণী পেশার মানুষের একটাই দাবি, রাস্তা সংস্কারের জন্য। রাস্তা সংস্কারের মানববন্ধন শেষে তারা যে রাস্তাটি প্রধান সমস্যা সেই রাস্তায় গিয়ে তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে যারা এসেছিলেন তারা জানান, এখানে সরকার বালির ঘাট ইজারা দিয়ে কোটি কোটি টাকা নেয়, কিন্তু আমাদের রাস্তার সংস্কার করে দেয় না। এই রাস্তা সংস্কারের দাবিতে তারা আজ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছে। কিছু কিছু ভুক্তভোগী বলেন, আমাদের গ্রামের মেয়েদেরও বিয়ে হচ্ছে না শুধুমাত্র এই রাস্তার কারণে, রোগী নিয়ে যেতে পারি না, আমরা ঠিকমতো বিভিন্ন জায়গায় কাজে যেতে পারি না, স্কুলের শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারে না। এই রাস্তা সংস্কারের দাবিতে আজ জিলাপিতলা বাজার থেকে যে হিজলাকর যে মূলগ্রাম বালিরঘাট পর্যন্ত তারা রাস্তা সংস্কার বা রাস্তা কার্পেটিংয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বিস্তারিত শুনবো রিপোর্টে। আমি মনে করি এই রাস্তায় আর কেউ গাড়ি চালাতে পারবে না। আমি আছি, আমার সাধারণ ভাই আছে এবং ইমরান মামা আছে, এদের নেতৃত্বে আমার এই এলাকায় উন্নয়ন হবে। বিশেষ করে নুরুল ইসলাম আনসার মালিক, ইনি আমাদের এলাকার সন্তান, ইনার নজর আছে আমাদের এলাকায় উন্নয়নের জন্য। আর একজন ব্যক্তি, তিনি সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, তিনি এই এলাকারই সন্তান, তার হাত দিয়ে এলাকার উন্নয়ন হয়েছে। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা দুজন একত্রিত হয়ে এই এলাকার এই উন্নয়নের এই কাজটি আপনারা সহযোগিতা করবেন এবং সম্পূর্ণ করবেন। আমি আরেকটি কথাই বলে শেষ করবো, সেটি হলো আপনাদের একতাবদ্ধতা। একতাবদ্ধ থাকতে আমরা রাজি আছি তো? আমরা কি চাই? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একটাই, এই বালুমোহন টেন্ডার দিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা ইনকাম। আপনাকে রাস্তা চাই, আমরা রাস্তার জন্য আমরা চলাফেরা করতে পারতেছি না। অনেক গাড়ি আসাতে রাস্তা বেড়াইছি। রাস্তা সংস্কারের জন্য মানববন্ধন আমরা সবাই আজকে এক জায়গায় হয়েছি। রাস্তাটা বড়, গাড়ি নদীর থেকে শুরু করে এই জিলাপিতলার এই পর্যন্ত গাড়ি আসা, আমাদের যাওয়া আসা খুব সমস্যা। ওই বালুর গাড়ি, বড় বড় ট্রাক, 10 টাকার বালুর গাড়ি, এই যাওয়ার জন্য রাস্তা ভেঙে গেছে। তার জন্য আমরা আজকে মানববন্ধন দিছি। এখানে স্কুলে যে পার হয়ে যেতে পারে না, মাদের যদি আসতে হয়। আসসালামু আলাইকুম। আমাদের ওইখানে রাস্তায় চরে বালু বিক্রি করে, গাড়ি নামে, এই জন্য ওই রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা ভেঙে গেছে, অনেক পানি জমেছে, আমরা আপাত বিপদে একজনের বাড়ি আরেকজন যাইতে পারি না। ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সমস্যা, যারা ভ্যান চালায় খায় তারা বাড়ি থেকে গাড়ি বের করতে পারতেছে না। রাস্তার জন্য তাদেরও পেট বন্ধ হয়ে যাচ্ছে, খাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে। ভাই আমাদের রাস্তার খুবই সমস্যা হয়ে গেছে, যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে এবং আমাদের সাধারণ মানুষের চলাচলের খুব ব্যাঘাত ঘটতেছে। এতে অনেকেই এলাকার সবাই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা এটা সংস্কার চাই, আমাদের রাস্তার এই যে গাড়ি চলে, গাড়ি এই যে এটার জন্য সমস্যা হচ্ছে। অনেক কাদা হয়ে গেছে রাস্তায়। এটা হলো বালুর ড্রাম চলে, বালু রিক্সা চলে। এই কারণে আমাদের এখানে আজকের মানববন্ধন।
এই রাস্তায় যে উত্তোলন, মানুষ তো গাড়ি ঘোড়া চালাবে, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা গাড়ি চালান, আপনাদের ইচ্ছা মতো গাড়ি চালাবেন না তো, আপনারা রাস্তা সংস্কার করেন, সংস্কার করে তারপর গাড়ি চালান। বর্তমানে যে আকারে গাড়ি চলতে, বৃষ্টির কারণে বৃষ্টির সময় আমরা রাস্তায় চলতে হয় না, কাদামুক্ত একটা রাস্তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। কিন্তু বর্তমানে যে আকারে উত্তোলন, বালু উত্তোলনের কারণে গাড়ি চলতেছে, রাস্তায় যে কাদা, এই কাদার কারণে আমরা সাধারণ মানুষ আর রাস্তায় চলাফেরা করতে পারছি না। গ্রামে যে সাধারণ দিনমজুর যারা ভ্যান চালিয়ে খায়, তারা রাস্তায় ভ্যান চালিয়ে ভ্যান বাইর করে গাড়ি চালাতে পারতেছে না। জিলাপিতলা বাজার থেকে ঈদগাঁওর উত্তর মূল গ্রাম বালির ঘাট পর্যন্ত রাস্তা কার্পেটিং এর দাবিতে মানববন্ধন দেখতে পাচ্ছেন আপনারা। অত্র এলাকার সর্বস্তরের জনগণ কিন্তু এই মানববন্ধনে তারা যুক্ত হয়েছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা স্থানীয় জনপ্রতিনিধি সহ সুধী সমাজ, আপামর সাধারণ মানুষের কিন্তু আজকে যে একটা রাস্তা সংস্কারের দাবিতে তারা কিন্তু মানববন্ধনে হাজির হয়েছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। খোকসা জিলাপিতলা ঈদগাঁও থেকে উত্তর মূলগ্রাম পর্যন্ত এই মানববন্ধনের অংশগ্রহণ করেছে তারা সাধারণ মানুষ। দেখতে পাচ্ছি আমার বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু এই মানববন্ধনে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আসলে কি জন্য তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু এই মানববন্ধনে তারা যুক্ত হয়েছেন। রাস্তা খারাপ বিলে আমরা স্কুলে যেতে পারি না, অনেক সমস্যা হয়। প্রাইভেটে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, অনেক সমস্যা হয়, পিছনে খেয়ে পড়ে যায়। আমরা স্কুলে যেতে পারি না, যেতে গেলে সমস্যা হয়। আমরা প্রাইভেটে যেতে পারি না ধুলোবাড়ির জন্য। আমাদের রাস্তা চাই, রাস্তা চাই। এই রাস্তা খারাপের কারণে আমরা স্কুলে যেতে পারি না, প্রাইভেটে যেতে পারি না, মসজিদে যেতে পারি না। আমরা স্কুলে যেতে পারি না, আমরা স্কুলে যেতে গেলে আমরা রাস্তা থেকে পড়ে যাই। আমরা রাস্তা চাই। আমরা রাস্তা আমাদের চলাচলের অযোগ্য হয়ে গেছে, রাস্তা খারাপ। গাড়ি চলে, বালু টানে, গাড়িতেই বালু টানে, সেই জন্য রাস্তা আমার মানুষ যাওয়ার বলতে কাজে নাই। রিক্সা ভ্যান কিছু যাওয়া যায় না। ধুলার সময় কাজে সব সময় যে এইভাবে চলে, কিন্তু রাস্তা তো সারে না, কেউ সারে না, রাস্তা চাই। আমরা খালি রাস্তা চাচ্ছি, আমাদের রাস্তাটা ভালো করে দিয়ে গাড়ি চালাই। আমরা এখানে আছে এই রাস্তার মানববন্ধনের কাজে লাগেছি। রাস্তা দিয়ে এই বালুর চরের থেকে বালু উঠানোর ফলে এই রাস্তা থেকে মন করেন যে দুই পাশে পানি জমে থাকে। এই ট্রাক গেলে মন করেন ওই পানি সব একত্র হয়ে ধুলা বালু একসাথে জড়িয়ে মন করেন যে কেদা হয়ে যায়। ওর মধ্যে সাইকেল, ভ্যান, মানুষ কেউই চলাচল করতে পারে না। খুব তারা ঠিকভাবে রাস্তার পানি ছেঁচে তারা মন করেন যে করে না। তার মধ্যে ওই বৃষ্টি হলেই গাড়ি চালায়, সেই জন্য এইগুলা হয়। যদি বৃষ্টি চলে যায়, পানি ছেঁচে যদি মন করেন যে গাড়ি চালায়, তাহলে আর এতটা সমস্যা হয় না। আমরা দেখতে পাচ্ছি আসলে যে রাস্তাটি নিয়ে এত মানববন্ধন করা হচ্ছে, সেই রাস্তাটা আমরা কিন্তু সরজমিনে গিয়ে পরিদর্শন করার চেষ্টা করবো। আসলে রাস্তার যে বেহাল দশা হয়েছে, সেই বেহাল দশা থেকে তারা মুক্তির আশায় কিন্তু আজ তারা যে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে তারা কিন্তু অবস্থান নিয়েছে। তারা কিন্তু
হবে না ভোগান্তি, গাড়ির চাকা ঘুরবে না, রাস্তা না হলে পরে এলাকাবাসীর আগে দাবি মানবে না, এলাকাবাসী মানবে না। বাসায় চলে যাবেন, ওখানে মধু আছে, মধুটা কালেকশন করবেন। শিক্ষক চাই কি, স্কুলের মোল্লাবাসী চাই কি, এলাকাবাসীর উন্নতি, এলাকাবাসী চাই। আমি স্কুলে আসতে আমার মেন রাস্তা দিয়ে আমি আসতে পারি না। 16 সাল থেকে এখানে চাকরি করতেছি। এ যাবৎ পর্যন্ত মাঝে মধ্যে আসা যেত, কিন্তু এখন একেবারে আসতে পারি না। রাস্তায় পানি বাজি থাকে, আমার শিক্ষক শিক্ষিকারাও আসতে পারে না। পানি দিয়ে গেটে এমন অবস্থা হয়, স্কুলের ছেলেমেয়েরা পোশাক পরে আসে, ওই পোশাকটা মানে পোশাক অবস্থা পরিয়ে দিয়ে আবার বাড়িতে যায়, হচ্ছে এটা পোশাক খুলে আসি আবার স্কুলে আসে। এতে আমার ছেলেমেয়ের বহুত ব্যাঘাত ঘটতেছে। Oh,